হ্যালো গাইস, আপনারা হয়তো অনেকে অনেক রকম পোলাও খেয়েছেন, কিন্তু আমি একটু আলাদা করে আজকে সয়া পোলাও আপনাদের জন্য নিয়ে এসেছি। এই পোলাওটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। তাহলে চলুন শুরু করি এই সয়া পোলাও বানানো। লেটস স্টার্ট। এখানে আমি পোলাওটার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন 2 প্যাকেট, এভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে। আর নিয়েছি এখানে 2-3টা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আদা রসুন নিয়েছি, এগুলো নিয়ে নেব বেটে। আর বড় বড় করে আলু কেটে নিয়েছি 2-3টা। এখানে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি 2-3 চামচের মতো হবে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর তারপর আমি আদা রসুনটা বেটে নিয়েছি, এগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো হয়ে গেছে 2-3 মিনিটের জন্য ভাজা। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবারে আদা রসুন বাটাটা আমি 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এখানে 2-3 মিনিটের জন্য আদা রসুনটা আমি নিয়ে নিলাম ভেজে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি। এর সাথে আমি 2-3টা তেজপাতাও দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর এখানে দিয়ে দিচ্ছি এবারে বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এগুলো জল থেকে আমি চিপে চিপে নিয়ে নিয়েছিলাম, এই সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবারে একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচের মতো হবে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা সামান্য বেশি দিয়ে দিয়েছি, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখানো হয়নি, এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি 4-5 মিনিট এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আলুটা কিছুটা নরম হয়ে যায় ততক্ষণ এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দিয়েছি পোলাওর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বাসমতি চাল। এই চালটা আমি ধুয়ে নিয়েছিলাম কিছুটা, একবার ধুয়ে নিলেই হয়ে যাবে এই চালটা। আর আপনারা চাইলে না ধুয়ে ঘি মাখিয়ে এই চালটা দিয়ে দিতে পারবেন। আমি ধুয়ে কিছুক্ষণ আগে ঘিটা মেখে রেখে দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে জলটা ইউজ করে নেবেন। আমি এখানে জল দিয়েছি 2-3 গ্লাসের মতো হয়ে যাবে। এবারে আমি ফ্লেমটা কম করে রেখে দিচ্ছি। এখানে আমি মাটনও বানিয়েছিলাম এটার জন্য, কিন্তু এই রেসিপিটা দেখানো হয়নি আপনাদের, জাস্ট আমি মটনটা দেখালাম। আর এখানে ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করেছিলাম 10 মিনিট পর ফিরে এসে দেখি আমি এগুলো খুব ভালো করে ফুটে গেছে। আমার শাশুড়ি মা চেক করে নিচ্ছেন এটা ফুটলো কি না, দেখেছেন ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলা, আর দিয়ে দিয়েছি আমি এখানে পোলাও মশলাটা দিয়ে দিয়েছি, যেটা বিরিয়ানি মশলা আমি এখানে ইউজ করেছি পোলাওর জন্য। আপনারা চাইলে অন্য কোনো মশলাও দিতে পারবেন, হোমমেড মশলা বানিয়ে দিতে পারবেন এটার মধ্যে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে চট করে বানিয়ে খেয়ে